চলুন আজকে দেখুন পাকা আমের সিজন। এখন আমি আম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, আর যেটা খুব সহজ, আর গরম প্রচণ্ড পড়ছে, গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুব ভালোই লাগবে। ডেজার্ট বলুন আর পুডিং বলুন, যাই বলুন। আমি দেখুন আমগুলো পাকা আম নিয়েছি, কেটে কেটে ছোটো ছোটো করে পিস করে মিক্সিতে ঢেলে দিয়েছি। আর আমি মিষ্টি নিয়েছি, আপনারা এখানে জায়গায় চিনি চাইলে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু মিষ্টিটা দিলে কী হবে, শরীর পেট সব ঠান্ডা থাকবে। আর দেখুন এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে দেখুন পেস্ট করে নিয়ে এসেছি। পেস্ট করে নিয়ে এসে একবার দেখিয়ে দিলাম একটু দানা দানা আছে, আর একবার আমি ঘুরিয়ে নিয়ে আসছি। ঘুরিয়ে নিয়ে এসে এবার কী করবো, কড়ার মধ্যে দেখুন পুরো ডাইরেক্ট আমি ঢেলে দিলাম। আমি মিষ্টি দিয়েছি, আপনারা এই জায়গায় চিনিও দিতে পারেন। আর দেখুন নাড়াতে নাড়াতে এবার কী করবো, আর আমার জাল দেওয়ার দুধ কিন্তু, হ্যাঁ দেখুন একটা বাড়িতে অল্প একটু হাফ কাপের মতন দুধ দিয়ে দিয়েছি, আর কাস্টার্ড পাউডার দিচ্ছি। আপনারা এখানে পারলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এবার গুলে ভালো করে কাস্টার্ড পাউডারটা দিলাম, কেন ম্যাঙ্গো যেহেতু তার জন্য কাস্টার্ড পাউডারটা দিলাম। দিয়ে এবার দেখুন ভালো করে ঘন হয়ে গেছে, বেশি করে 2 মিনিট ঘন হয়ে গেছে। এবার ঘন হওয়ার পরে দেখুন আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা এই জায়গায় আপনাদের যা থাকবে সেই বোলের মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর দেখুন আমি ফ্রিজের মধ্যে 3 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর দেখুন নাবিয়ে দেখা যায় কত সুন্দর, কত সফট হয়েছে, কত চটপট, খুব জলদি একদম একটা ডেজার্ট হয়ে যায়। কি এই গরমের সময় ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খেতে কত ভালো লাগে। দেখুন কত সফট হয়েছে, তাতে দেখলেই আপনারা বুঝতে পারছেন। এই দেখুন খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে একবার আমার মতন করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন প্লিজ, অনুরোধ রইল। চলুন, ধন্যবাদ।